এবার সপরিবারে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন পার্শ্ববর্তী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পাশাপাশি এই আমন্ত্রণ জানান তিনি। ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা মঙ্গলবার বিকেলে তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন। পরে সন্ধ্যায় তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের ছবি এক্সে প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রীর চিঠি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়ার তথ্য জানান তিনি। ওম বিড়লা লিখেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি গঠনমূলক বৈঠক এইমাত্র শেষ করেছি। আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে পাঠানো একটি ব্যক্তিগত চিঠি তার কাছে হস্তান্তর করেছি। চিঠিতে প্রধানমন্ত্রী মোদী তাকে শুভকামনা জানিয়েছেন এবং ডাক্তার জোবাইদা রহমান এবং তাদের কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে সুবিধাজনক সময়ে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন। মোহাম্মদ ইউনূস পরবর্তী সময়ে ভারত বাংলাদেশ সম্পর্ক কোন পথে যায় তা নিয়ে চলছে চর্চা। এই আবহে তারেক রহমানকে ভারতে আসার জন্য আমন্ত্রণ জানালেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যা নয়াদিল্লি ও ঢাকার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের উদ্যোগ বলে মনে করছে বিশ্লেষকরা। চিঠিতে যোগাযোগ ব্যবস্থা, বাণিজ্য, প্রযুক্তি, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, জ্বালানি, স্বাস্থ্যসেবা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে কাজ করার প্রত্যাশা তুলে ধরেন মোদী। তিনি বলেন, দুটি দ্রুত বর্ধনশীল অর্থনীতি হিসেবে ভারত ও বাংলাদেশ একে অপরের নিরাপত্তার জন্য কাজ করতে পারে এবং পারস্পরিক সমৃদ্ধি নিশ্চিত করতে পারে। এর আগে মঙ্গলবার সকাল 11:15টার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত বিএনপির সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। পরে বিকেল 4টায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান। 2001 থেকে 2006 সাল পর্যন্ত সরকারে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 20 বছর পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়ে সরকার গঠন করেছে দলটি। বিএনপি সরকারের মন্ত্রিসভায় আছেন 50 জন। এর মধ্যে 25 জন মন্ত্রী ও 24 জন প্রতিমন্ত্রী, টেকনোক্রেট 3 জন।